যে আমরা বলি আমরা বলি আমাদের কথা আমরা বুঝবে না আসলে বিষয় তো কঠিন। ওনার মতো ব্যক্তিত্ব যদি কথা বলেন যে এখলাস বিন হজ করলে হজ হবে না, তাহলে ওনার এখন এখলাস পূর্ণ হাসিল হয় না। এত জিকির ফিকির করলেন, এত সুবদিত্তের করলেন, 17 সিলসিলা খেলাফত লাভ করলেন, ওনাকে মুজাদ্দিদ আলফিন হিসেবে সৃষ্টি করা হইল, অনেক কিছু ওনাকে নেয়ামত দেওয়া হইল, এরপরে নিয়ে কথা বলেন। এখন এখলাস কার আছে? এটা তো ফিকিরের একটা বিষয়। তাহলে এত কিছু দাবি করে, দাবিটা কোথায়? এখন সেই নিজবোধ করবোধ তো নাই। এটা কঠিন বিষয়। এখন সকলেই সাবধান থাকা উচিত। হ্যাঁ, যদি সে মনে করে পর থেকে তার সতর্ক থাকা উচিত, তবে পরিবেশটা তো এরকম না, অনেক কঠিন। সবাই ইস্তেগফার করা উচিত। আর এরকম যারা বলে যে কোরবানি দিতে পারবে কিনা, সে ঠিক আছে, সে না দেয় অসুবিধা নেই, তবে এই জন্য কাউকে এহানত করা ঠিক হবে না। এখন যে পরিস্থিতি, এহানত করাটা ঠিক হবে না। হইতে পারে লোকটা বেকায়দায় করে করতেছে, এখন তার কোনো উপায় নাই, নাহলে তার চুরি ডাকাতি করতে হবে। একটা লোক দিয়ে চাকরি করে যে তোমার চাকরি তুমি ছেড়ে দাও, কিন্তু সে করবে, সংসার চলবে কেমনে? তাহলে চুরি ডাকাতি করতে হবে, নাউজুবিল্লাহ। তাইলে সে করতে থাকুক, ইস্তেগফার তওবা করুক, রাতে কান্নাকাটি করে দোয়া করতে থাকুক, যারা আল্লাহ তাকে একটা ভালো ব্যবস্থা করে দেন। বিষয়টা তো কঠিন। আর এখন হ্যাঁ, মাজুর, সে তো মাজুর। এখন তো সবাই মাজুরি, কিন্তু মাজুরিতে বাঁচার তো কোশিশ করা উচিত, ইস্তেগফার তওবা করা উচিত। এছাড়া তো কোনো ব্যবস্থা নাই। যারাই রাস্তাতে চললে বেপরোয়া হয় না, ছবি তুলতেছে, গান বাজনা শুনতেছে, মানুষের গালি গালাজ করে গেলে শুনে। অফিস আদালতে গেলে তো এরকমই। অফিস আদালতে তার সুরি পর্দা নাই, মানে গান বাজনা হচ্ছে। অনেক জায়গায় দেখা যায় টিভিও আছে, ক্যামেরা তো আছেই, আবার মহিলা পুরুষ একাকার। একটা লোক চাকরি নিচ্ছে, এখন সে তো চাকরি না করেও সে পারে না। সে যে চাকরিটা ছেড়ে দিবে, তাহলে সে খাবেটা কি? তার অন্য একটা হালাল কামের কোনো ব্যবস্থাও নাই। এখন সে তাহলে মাজুর হিসেবে সে করতে থাকুক, ইস্তেগফার তওবা করুক, রাত্রে কান্নাকাটি করুক, দোয়া করুক, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। যদি এরকম করতে হতে সে মারাও যায়, যদি তার ইস্তেগফারের মধ্যে থাকে, তাহলে আল্লাহ হয়তো ক্ষমা করবেন। সে তো মাজুর হয়ে গেছে, কি করা যাবে এখন? বিষয় তো কঠিন। আর এরপরে তাছাড়াও কাউরে করা ঠিক হবে না, এহানত করা ঠিক হবে না। আল্লাহ কাকে কখন কবুল করেন, কোন ছেলে কবুল করেন, তা বলা যায় না। একটা লোক ফাসেক ঠিকই আছে, যদি সে ইসলাম হাসিল করতে চায়, তাহলে তাদের সুযোগ দেওয়া উচিত। এটা কঠিন বিষয়, কারণ অন্তরের সাথে সবকিছু সম্পর্ক। ওই ফাসেকটার অন্তরে কি আছে, এটাতে দেখার একটা বিষয় আছে। সে দেশ হাসিল করতে চায়, তাহলে তার তো সুযোগ দেওয়া উচিত, তাকে অবজ্ঞ করে দূরে দেওয়া উচিত না। এখন এই জন্য আমরা বলি যে বিশেষ রাত্র, বিশেষ দিন, এগুলো আসলে ব্যাপক প্রচার করলে মানুষ, সে যেই হোক ফাসিক, যদি মুসলমান যদি হয়, সে যত বড় ফাসিকে হোক না কেন, হয়তো বা সে কিছুটা করতে পারে, এই উসিলাতে আল্লাহ তাকে কবুলও করতে পারে।